তারপর আপনাদের সাথে ভিউটা নিলাম। এরপর ফ্রিজে মিল্ক আছে, ব্যাটটা দেয়, আমি জাস্ট একটা দিই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু আপনারা আমাদের ডেইলি ব্লগ অনেক লাইক করেন, তাহলে চলেন আজকে আমাদের ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আশিককে আজকে টিফিন দিয়ে দিছি। গতকালকের যে মুরগি দিয়ে লাউ বানাইছিলাম ওটা অলমোস্ট শেষ, ওইটাই টিফিন দিয়ে দিছি। আমার জন্য জাস্ট একটা পাখ রাখছি, পাখনা আর কি। আর এখন ওর জন্য একটু বুলদাগ বানাবো। আই থিঙ্ক এই বুলদাগটা তোমরা সবাই কম বেশি চেনো। এটা আশিকের অনেক ফেভারিট, কারণ হচ্ছে এটার মধ্যে একটা এক্সট্রা চিজ দেওয়া থাকে, যেটার কারণে ওর অনেক বেশি ভালো লাগে। তো মোস্ট অফ দ্য টাইম আমি এটাই বানাই দিই। তোমাদের আজকে ভিডিওতে মানে ডেইলি ব্লগে দেখাবো কিভাবে আমি এটা বানাই। ফার্স্টে আমি এরকম অল্প একটু পেঁয়াজ দিয়ে এরকম সতে করে নিই, একদমই অল্প, খুব একটা বেশি না। প্যাকেটের ভিতরে এরকম একটা রেড বুলদাগ সস থাকে, আর একটা হচ্ছে পাউডার থাকে। এটার ভিতরে একটু চিজ এবং মিল্কের মিক্সে একটা পাউডার, এটা আমি এই সময় ঢেলে দিব। ওই দুইটা পাউডার দেওয়ার পরে একটু ক্যাচআপ দিয়ে দিই। এই রেসিপিটা বেসিক্যালি আমার ছোট বোনের, এবং ওর মতো করে বানানোর পর থেকে আমি এটা ছাড়া অন্যভাবে খাই না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আশিক 3টা দেয়, আমি জাস্ট একটা দিই, এরকম করে দিয়ে দিই। এরপর ফ্রিজে মিল্ক আছে ভ্যারাইটি রকমের, তো আমি এটা থেকে জাস্ট নর্মাল হোল মিল্কটা দিই। এটা একদম সামান্য পরিমাণে দিয়ে দিই, সামান্য না, সামান্য থেকে একটু বেশি। একটু মনে হতে পারে এরকম একটু স্টাক হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, এটা একদম মেল্ট হয়ে যাবে। আমি একদমই হালকা পরিমাণে একটু সল্ট অ্যাড করি, তোমরা চাইলে নাও করতে পারো, বাট আমি করি। যেহেতু আমরা দুজন মিলে শেয়ার করে খাবো, আমি একটু ভেঙে নেই, মানে থাকে না একদমই আস্তা আস্তা যেরকম হয়ে থাকে ওরকম দিই না, তো প্যাকেটের ভিতরে হালকা একটু ভেঙে নেই। তারপর হচ্ছে দিয়ে দেবো এই পর্যায়ে এভাবেই একদমই হালকা একটু পানি, এভাবে ঢেকে দিয়ে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো, লাইক 5 to 10 মিনিটস। আজকে তো একটু ঝোল ছাড়া, বুঝছো, এটা একটু নিউ রেসিপি। বেশি চিজ দাও নাই, বেশি দুধ কিছু দাও নাই, ঝোল ছাড়া, আজকে ঝোল ছাড়া রেসিপি। এটা মানে টেকনিকটা হইতেছে আমি জানি কিভাবে। সেটা হলো গিয়া চুলায় জাল দিয়া ঢাকনা দিয়ে ঢাইকা আপনি রুমে চলে যাবেন ফোন নিয়ে, তারপর হারাই যাবেন দুনিয়া থেকে। যেমন আপনি ধরেন কোন একটা স্টকে বা শেয়ারে ইনভেস্ট করলেন, বা ক্রিপ্টোকারেন্সি ধরেন এক সময় দিয়ে, এটা যেমন ভুলে যেতে হয় টাকাটা মোস্টলি, ধরেন কোনো এক সময় যে আপনি মিলিয়নার হবেন, তো এইরকম এটা দিয়ে ভুলে যেতে হবে। তাইলে এরকম কাঙ্ক্ষিত একটা নুডলস আপনি পাবেন ঝোল ছাড়া। এটা বানানো কিন্তু এত ইজি না। মুখে সানস্ক্রিন দেওয়ার সময়, মানে মুখে সানস্ক্রিন দেওয়ার সময় এই চোখে যখন সানস্ক্রিনটা চলে যায়, ও মাই গুডনেস, আপনাদের সাথে কি এরকম হয়? প্রায় আমার সাথে প্রায় হয়। ও আমি এখন হালকা একটু রেডি হব বাইরে বের হওয়ার জন্য। সো রেডি হয়ে আপনাদেরকে ফুল লুক দেখাচ্ছি, নাথিং স্পেশাল, জাস্ট সিম্পল লুক। সো বাসার সামনে দিয়ে এখন যাচ্ছি, যাওয়ার পথে এই জিনিসটা দেখলে আমি কি করি জানেন? এরকম হাতে নেই, নেওয়ার পরে নাইস না? আমি বুঝলাম না, অনেকদিন পরে বাসে উঠলাম, বাসে ওঠার সাথে সাথে বাস বলতেছে দিস বাস টার্মিনেটস হিয়ার। আমি বুঝলাম না আমার সাথে এরকম হয় কেন, উইয়ার্ড। আমি বাসে উঠলেই এটা বলে, মানে কি একটা অদ্ভুত ম্যান। এখন মাত্র একটা না দুইটা স্টপের জন্য আবার আমি বাসে উঠলাম, বাট প্রবলেম নেই, 1 আওয়ারের মধ্যে আমি যতবারই ট্যাপ করি একবারই টাকা কাটবে, এই জিনিসটা ভালো। বাইরে প্রচণ্ড বাতাস, ভিউটা অনেক সুন্দর লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওয়াটারলু ব্রিজের উপরে এদিক থেকে আসার সময়, আর ঠিক অপোজিটে এই ভিউটা। আজকে মাথায় তেল দিয়ে আসছি তো জঘন্য লাগতেছে, তারপর আপনাদের সাথে ভিউটা নিলাম। সাউথ ব্যাংকের এই সাইডটাতে আসলে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। স্পেশালি ভালো লাগে যখনই আমি দেখি এরকম সুন্দর কোনো আইসক্রিমের গাড়ি যাচ্ছে। এটা না আমাকে মনে করায় দেয় ওই যে কার্টুন দেখতাম না ছোটোবেলায়, কার্টুনে এগুলো থাকতো। বাংলাদেশে তো আমাদের ওরকম এভাবে নাই, কিন্তু যেহেতু ইয়েতে আমরা দেখতে পাইতাম, কি বলে, কার্টুনসে, তো সবসময় এরকম একটা ইচ্ছা ছিল যে কার্টুনসের মতো এরকম বাস্তব জীবনেও দেখবো। সো ওগুলো দেখতেছি, ভালো লাগে। এই জায়গাটাতে আসলে কেন জানি অনেক ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না। হয়তো এখানে আশিক থাকলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু একা আসি একটু কম ভালো লাগতেছে, তাও খারাপ না। জায়গাটা খুব সুন্দর। আপনাদের সাথে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তাই অলওয়েজ চেষ্টা করি যে আপনাদেরকেও আমি যা আমার চোখ দিয়ে দেখছি তা হয়তো বা আপনাদের দেখাতে না পারলেও ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পারবো, এটাই বা কম কিসের বলেন।
অপোজিটেই হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। লা গাম্বা এটা একটা স্প্যানিশ কুজিন, এখানে উই ট্রাইড ওয়ান্স। প্রেটে ম্যাঞ্জার এটা হচ্ছে কফি শপ টাইপের, এটা তো আমরা ট্রাই করছি। আর বাকি এখানে ওখানে যেটা দেখতেছেন ফয়েলস আই গেস, ইফ আই এম নট প্রোনাউন্সিং রং, ওইখানে আমি কখনো যাই নাই, কারণ ওখানে বই খাতা আর থাকে না কী বলে যে রং পেন্সিল এসবের জায়গা। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় বোন, মানে সিজাপুর খুব পছন্দের জায়গা হবে, আমার না। আমি পড়াশোনায় বরাবরই খারাপ ছিলাম, কখনই এটার ব্যাপারে খুব একটা অ্যাট্রাকশন ছিল না আমার। তারপরও এই তো মাঝে মধ্যে আমার মনে হয় কি জানেন, মানুষ লোনলিনেসের থেকে সবসময় দূরে থাকতে চায়, বাট একটা সময় পরে গিয়ে হয়তো বা মানুষ সেই লোনলিনেসেরই প্রেমে পড়ে যায়। আমার কাছে মনে হয় এখন আমার ওইরকম অবস্থা হয়েছে। আমার কাছে এখন মনে হয় যে একাকিত্ব, এই যে কাম পিস, আমি মনে হয় এটারই প্রেমে পড়ে গেছি। আমার কাছে মনে হয় এখন এটাই ভালো লাগে। সো এখানে আছে গোল্ডেন জুবলি ফুড ব্রিজ, আর এইটা হচ্ছে হাঙ্গার ফোর্ট ব্রিজ, আর এই নদীটা হচ্ছে থেমস রিভার। তো এই তো এই জায়গাটার নাম এবং এইটুকু ব্যাপারে আপনাদেরকে একটু বললাম। তো আমি কোনো থাকে না যে স্পেসিফিক নাম বা কোনো কিছু ইনফরমেটিভ কোনো ভিডিও মেক করি না, বাট যাই হোক একটু বলার ক্ষেত্রে, একটু সুবিধার ক্ষেত্রে, যদি আপনারা কখনো আসেন বা জানতে চান এই জায়গাটার নাম কি, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দেওয়া। বাসায় আসার পরপরই একটা ভিটামিন সির এই মাল্টিভিটামিনটা খাইলাম না আর কি, খাবো। এটাতে মানে মুখের যে ঘাটা ওইটা হয় না আর কি। টেস্ট লাইক ফান্টা। কালকের ওই লাউ আর চিকেনের একটুখানি ছিল ওইটা, আর একটু ভাত, এটা দিয়ে এখন খাবো। একদমই লাস্টে পাতিলে অল্প একটু ছিল, ওইটা পুরাটা নিয়ে নিছি আর কি। আর কালকে আশিক বলতেছিল এটা জাস্ট একটা মাথা আছে আর একটু একটা পাখনা আছে, দ্যাটস ইট, আর বাকি সব শেষ। আর আশিকের জন্য আজকে রাতে রোস্ট বানাবো। ও একটা ছোট পাও আছে। আমি এগুলো খাই, আমি এবার হাড্ডি কুড্ডি সবই খাই। মানে এমন কোনো স্পেসিফিক থাকে না যে আমি রান ছাড়া খাই না, থান ছাড়া খাই না, এরকম না, যেটা থাকে ওটাই খাই। বাট নর্মালি আমাদের বাসায় হচ্ছে আমি আর আশিক যেহেতু আমাদের সংসার জীবনের শুরু থেকেই আশিক হচ্ছে লেগ পিস অতটা লাইক করে না। তারপরও হচ্ছে আমাদের বাসার নিয়ম হচ্ছে একটা লেগ আমি, একটা লেগ ও, একটা থাই আমি, একটা থাই ও। আশিক আমাকে সবসময় বলে আমাদের যদি কখনো বাবু হয় তাহলে ওকে জাস্ট ব্রেস্ট পিসটা দিব আর বাকিগুলো আমরা খাবো, কারণ এই দেশের বাচ্চারা তো বেশিরভাগ সময় ব্রেস্ট পিস লাইক করে। আল্লাহ যদি আমাদেরকে দেন কখনো। ভাতটা একটু খেয়ে দেখতে হবে লবণ হয়েছে কিনা। আশিক কালকে কেন জানি বলতেছিল লবণ বেশি হয়েছে, বুঝলাম না, তো লবণ আমার থেকে বেশি খায়। ঠিক জানি ও মনে মিন্ট কিছু একটা খাইছিল এই জন্য ওর কাছে লাগছে। আবার প্রচুর মিন্টের গামই খায়, তো এই জন্য হয়তো বা। খাবারটা এত ভাল লাগে, স্পেশালি তরকারি যখন 1-2 দিন পুরানো হয়ে যায় তখন কেন জানি আরও বেশি মজা লাগে। আমি নর্মালি আরও কম ভাত খাই, বাট আজকে আমি সকালে একবারে, সকালে বলতে কয়টার দিকে, 1টার দিকে লাস্ট হচ্ছে একটু নুডলস খাইছিলাম, এরপর থেকে আমি আর কিচ্ছু খাই নাই। তো আমার এত ক্ষুধা লাগছে তাই একটু বেশি করে ভাত নিছি আজকে। নর্মালি আমি এত ভাত খাই না, একটু কম ভাত খাই, যেহেতু মোটা হয়ে গেছি আরও কম ভাত খাই, বাট আজকে একটু বেশি নিলাম। আমার অনেক পাগলের মতো লাগতেছে ক্ষুধায়। আর আমার কাছে বাসায় অনেক কিছু ছিল, ইভেন খিচুড়িও ছিল, তারপর আমি বাসায় এসে তাড়াতাড়ি করে আগে মানে জ্যাকেট না খুলে আগে ভাত চড়াইছি,
ভাত না খেলে আমার শান্তি লাগবে না। তাহলে আমি বাকি ভাতটুকু শেষ করি, এর পরের অংশ ধোয়াধুয়ি যা যা করবো আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা ডেইলি ব্লগ। সেন্সবারি আসলাম, টুকটাক কিছু শপিং ছিল, করলাম, বেশি না, 355, একটা আইসক্রিম, পেঁয়াজ আর হচ্ছে গামি বিয়ার। আমার বাসার সামনে এই সেন্সবারিটা, এখান থেকে এখন বাসা যাব। ঘরটা হালকা একটু ক্লিন করার চেষ্টা করলাম, তাও এখনও অনেক মেস, তারপরও এখন আর পারবো না। আর ওদিকে রোস্ট হইতেছে, আমার রোস্টের রেসিপি অনেকে দেখতে চান, আসলে কখনোই রোস্টের রেসিপিটা করা হয় না। যেমন আজকে রোস্টের রেসিপিটা আপনাদের সাথে ভিডিওতে করব, তখন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, কি একটা অবস্থা। আপনাদের কাছে আবারও অনেক সরি, আমি রোস্টের রেসিপিটা আবারও দিতে পারলাম না। আমার এই রোস্টটা সবার 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 অনেক পছন্দ। কালারটা জানি না কতটুকু কি বুঝতেছেন। আমি অবশ্যই প্রমিস নেক্সট টাইম যখন রোস্ট বানাবো আপনাদেরকে রেসিপিটা জানাবো। আমাকে এটা নিয়ে আমি জানি অনেকে রাগ করবেন, আমি সো সরি, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে দেখছেন আজকে জানাবেন আমাদেরকে। আর আমি কি ভিডিওতে কোনো কিছু করে আপনাদের ভালো লাগা আরও বেশি পেতে পারি কিনা সেটাও আমাকে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা, এবং ভালো লাগলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং কমেন্টস করবেন। আর প্লিজ যারা আজকে প্রথমবারের মতো দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট আমি কোনো ভিডিও আপলোড করলে যাতে সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।